আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে শেয়ার করব। এমন চারটা আমল আপনাদেরকে বলবো যে চারটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আমরা এই সম্পর্কে জানবো চারটা আমল কি কি। দর্শক, আমাদের জানা দরকার, তাহলে আমরা যত্ন সহকারে আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমার স্বামী মুহাম্মদ কখনো এই চারটি আমল ছাড়েননি, আমি তাকে ছাড়তে দেখিনি। চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। দর্শক, এই রোজা রাখার নিয়ম হচ্ছে 2 দিন, হয়তো 9-10 মুহররম বা 10-11 মুহররম। সেই হিসেবে 2024 জুলাই মাসে আমাদের রোজা রাখতে হবে 16-17 জুলাই বা 17-18 জুলাই, 2 দিন রোজা রাখার নিয়ম। দর্শক, আমরা অনেকে হয়তো অবহেলা করি, গাফলতি করি, এমনটা করবেন না, আমাদের করা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। তার মানে আমরা তাহলে কোন পর্যায়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করেছেন, কখনো কোনো বছর ছাড়েনি, তাহলে আমরা কেন ছাড়বো? আমাদের উচিত একটু যত্ন সহকারে এগুলো করা। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কখনো আমি আমার স্বামীকে এই মুহররম মাসের 10 তারিখে রোজা ছাড়তে দেখিনি। তো আমরাও ছাড়বো না, আমরাও করব। মুহররম মাস ফজিলতপূর্ণ একটি মাস, আর বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ আশুরা দিন খুবই মর্যাদাপূর্ণ একটি দিন, মহিমান্বিত দিন। তো এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব, কারণ এই দিনে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম সহ তার জাতিকে রক্ষা করেছেন এই ফেরাউন জাতি থেকে। তো আমরা এই দিনে রোজা রাখার চেষ্টা করব। এটা মুসলমানদের একটা বিজয়ের দিন, এটা গৌরবের দিন। এই দিনে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিগত এবং আগত 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাখতে হবে 2টা। তো এই গেল এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের 9 দিনের রোজা। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আমরাও যখন সময় হবে রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো নফল আমল। আর 3 নাম্বার হচ্ছে প্রতি মাসের 3 রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের রোজা আমরা অনেকে বলে থাকি। 13, 14, 15 এই 3 দিনের রোজা, মাসিক রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, তিনি প্রতি মাসেই রাখতেন। এরপরে 4 নাম্বার যে আমলটা দর্শক, যেটা গুরুত্বপূর্ণ একটি সুন্নতে মুআক্কাদা, এটা করতেই হবে, না করলে আমাদের গুনাহগার হতে হবে। সেটি হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কোনোদিন তার মিস হয়নি, তিনি সব সময় আদায় করেছেন। তো আমরাও কখনো এমনিতেই উজর ছাড়া ফজরের আগের 2 রাকাত সুন্নত ছাড়বো না, আমরা যত্ন সহকারে আদায় করার চেষ্টা করব। এই মোট 4টা আমল। দর্শক, প্রথম 3টা হচ্ছে নফল আমল, মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে সমস্যা নেই, কিন্তু ফজর আগে 2 রাকাত সুন্নত আদায় করতেই হবে, আর না হচ্ছে গুনাহ হবে। তো 4টা আমল। 1 নাম্বার হচ্ছে আশুরার 2টা রোজা রাখা, 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, 3 নাম্বার হচ্ছে আইয়ামে বীজ অর্থাৎ মাসের চন্দ্র মাসের 3 দিন রোজা রাখা, 13, 14, 15। 4 নাম্বার আমল হচ্ছে ফজর আগে 2 রাকাত সুন্নত। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলে এই 4টা আমল রাসূল কখনো ছাড়েননি। তো আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে, তার প্রকৃত অনুসারী হিসেবে এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নেই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।